বেশ কিছুদিন ধরে হলো আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, যেহেতু আমার একটু কাজ ছিল। আর মেন বিষয়টা হলো আমার এই যে প্রথমকার হুইল সেটটা ছিল, এটা পুরোটাই খারাপ হয়ে গেছে। এত টাকা জিনিসটা যখনই খারাপ হয়ে যায় মনে আর কিছুই ভালো লাগে না। এই বেডকাস্টিং রিলটা আমার কেনাটায় পুরোটাই ফালতু হয়েছে। তখন আমি কিছু জানতাম না যে এরকম বেডকাস্টিং রিল কোনোদিন খোলা হয় না। এই বেডকাস্টিং রিলটা খুলতে গিয়ে আমার সঙ্গে পুরোটাই ভেঙে যায়। এই মেশিনটা বড় কিছু প্রবলেম ছিল না, খালি এর ব্যারিং গুনা জাম হয়ে গিয়েছিল। এই বেডকাস্টিং রিলটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি বেশ কিছুদিন মাছ ধরতে পারিনি। মাছ ধরার জন্য আমি আর একটা নতুন ফিশিং হুইল কিনে নিই। আর এই হুইলটা কিনতে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে 120 কিলোমিটার দূরে, নদিয়া করিমপুরে। আর এরকম হুইল আমি কোনোদিনও চালাইনি, ভাবছি এটা আমি চালাতে পারবো কিনা। আর এই হুইলটার কালারটাও বহুত দেখতে সুন্দর। আর দোকানি দাদা আমাকে বলেছিল এই হুইলটাতে নাকি 20 কেজি পর্যন্ত মাছ ধরা যাবে। আর এই হুইলটার বডিটা পুরোটাই মেটাল দিয়ে তৈরি। এরকম হুইল আমি কোনোদিনও চালাইনি, তাই দোকানি দাদাকে বলার পর দোকানি দাদা আমাকে সব ফাংশন গুলো দেখিয়ে দিয়েছিল। এই তারটা হলো এর লক সিস্টেম। আমার প্রথমকার হুইলে যে সুতোগুলো লাগানো ছিল সেই সুতোটা আমি খুলে নিয়ে এই নতুন হুইলটাতে ফিটিং করতে লাগলাম। এই হুইলটাও বহুত স্মুথ চলছিল। নতুন হুইলে সুতোটা লাগানোর পর আমি বের পড়ছিলাম মাছ ধরার উদ্দেশ্যে আমার সাইকেলটাকে নিয়ে। প্রথমে এসেই আমি হুইলটাকে সেট আপ করে নিই ভিডিও বানানোর জন্য। যখন আমি মোবাইলটাকে ভিডিও স্ট্যান্ডের যখনই লাগাতে যাই তখনই দেখি আমার ভিডিও স্ট্যান্ডের একটা নাট খসে গেছে আর ভিডিও বানানো হয়নি। পরে আমি বেশ কিছুক্ষণ থ্রো করি। আর এই নতুন হুইলটাকে আমি থ্রো করতে গিয়ে আমি থ্রো করতেও পারছিলাম না। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর এরকম মাছ ধরার নিত্য নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।